আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব আপনি একটা আস্ত উন্মাদ নেতানিয়াহুর উপর রেগে আগুন ডোনাল্ড ট্রাম্প, এবং জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। আরও থাকছে আগের থেকে শক্তিশালী হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা, আইএইএ প্রধান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ অনিবার্য হতে পারে ইরানি কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যখন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে, ঠিক তখনই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে নাকি হয়েছে তীব্র উত্তপ্ত টেলিফোন আলাপ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে নেতানিয়াহুর উপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। বিশেষ করে বেইরুটে ইসরায়েলি বিমান হামলা এবং তার ফলে বিশ্বজুড়ে তৈরি হওয়া সমালোচনা ও কূটনৈতিক চাপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নাকি বেশ ক্ষুব্ধ ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোন আলাপের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর কর্মকাণ্ড নিয়ে কঠোর ভাষায় প্রশ্ন তোলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান। মার্কিন প্রশাসনের উদ্বেগ, লেবাননে চলমান সামরিক অভিযান ইরানকে ঘিরে চলমান সংবেদনশীল কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইরানও সতর্ক করে দিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্প পরে দাবি করেন নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ইতিবাচক হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে ইসরায়েলি নেতৃত্বের বক্তব্যে দেখা গেছে ভিন্ন সুর। তারা স্পষ্ট করে দিয়েছে, হিজবুল্লাহর হুমকি অব্যাহত থাকলে সামরিক অভিযানও চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ট্রাম্প ও নেতানিয়াহুর এই টানাপোড়েন কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো কূটনৈতিক সমাধানের পথ খুলবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যাবে? এখন সেই উত্তর খুঁজছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর এবার সরাসরি পাল্টা জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজ লিয়ানি স্টারের প্রতিশোধ নিতেই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজকে। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, পানামার পতাকাবাহী এমএসসি সারিস্কা নামের কার্গো জাহাজটি ইরাকের উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। ঠিক সেই সময় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং হামলার পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ইরানের অভিযোগ, গত শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত তাদের বাণিজ্যিক জাহাজ লিয়ান স্টারের ইঞ্জিন কক্ষে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী, যার ফলে জাহাজটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এই ঘটনাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সামুদ্রিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে তেহরান। শুধু তাই নয়, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে এই অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নতুন পদক্ষেপের জবাব আরও দ্রুত এবং আরও কঠোরভাবে দেওয়া হবে। ইতোমধ্যেই ওমান সাগর এবং পারস্য উপসাগর জুড়ে নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ব বাজারেও বাড়ছে উদ্বেগ। ইরান আবারও জানিয়ে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব তারা শক্ত হাতে দেবে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সীমিত প্রতিশোধমূলক হামলা, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সামরিক সংঘাতের সূচনা? এখন সেই উত্তর খুঁজছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি যুদ্ধবিরতির আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর বাস্তবতা? নতুন এক অনুসন্ধান ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা। দাবি করা হচ্ছে, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল, তারা ইরানের সামরিক সক্ষমতাকে বড় ধাক্কা দিয়েছে।
কিন্তু এরপরই পাল্টা আঘাত হানে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে শুরু হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জর্ডান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান এবং ইরাকে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশ্লেষকদের মতে ইরানের হামলার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক এবং উচ্চ মূল্যের সামরিক সরঞ্জাম। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক বিমান ঘাঁটিতে বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিহ্ন পাওয়া গেছে। নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ড্রোন অপারেশন কেন্দ্র এবং সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের একাংশের মতে প্রথমে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা হয়, এরপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা হয়। এই কৌশলে আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা তুলে ধরেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি, যা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের প্রতিরোধ ক্ষমতা এখনও অটুট এবং প্রয়োজনে আরও কঠোর জবাব দেওয়া হবে। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। সামরিক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, যদি আবার সংঘাত শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের মুখোমুখি হতে পারে। আর সেই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায়। এখন সবার চোখ একটাই প্রশ্নের দিকে, যুদ্ধবিরতি কি টিকবে নাকি আবারও জ্বলে উঠবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামনে এলো নতুন এক গুরুত্বপূর্ণ বার্তা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা এখন আর আগের অবস্থায় নেই, বরং 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির সময়ের তুলনায় দেশটি প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর হয়েছে। তার এই মন্তব্য নতুন করে বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। গ্রোসির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি নতুন কোনো পারমাণবিক চুক্তি হয় তাহলে সেটি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় এবং নতুন শক্তির ভারসাম্যের ভিত্তিতে। তিনি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে সমঝোতায় বেরিয়ে আসতে পারে তা শুধু একটি কূটনৈতিক চুক্তি নয়, বরং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা বাড়তেই আন্তর্জাতিক জ্বালানি বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। বিনিয়োগকারীরা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আলোচনার প্রতিটি ধাপ, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা আরও তীব্র হয়েছে। এই নৌপথ সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামেও পরিবর্তন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $95 উপরে উঠেছে। অন্যদিকে WTI তেলের দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক বিষয় নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ফলাফল কি হবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে বিশ্ববাজার। এখন সবার চোখ কূটনৈতিক আলোচনার টেবিলে। নতুন কোনো সমঝোতা কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে নাকি অনিশ্চয়তা আরও বাড়াবে, সেই উত্তরে খুঁজছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের দামামা বাজতে চলেছে, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি। তার বক্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ চায়, কিন্তু ইরানের জনগণ কখনোই সেই পথ বেছে নেবে না। আসাদের ভাষায়, যদি আত্মসমর্পণ না করা হয় তাহলে সংঘাত বা যুদ্ধ এড়ানো কঠিন হয়ে পড়তে পারে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, কিন্তু দুই দেশের মধ্যে অবিশ্বাস এবং রাজনৈতিক টানাপোড়েন এখনো পুরোপুরি কাটেনি। একদিকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি ও কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ইরানি কর্মকর্তারা বারবার বলছেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে তারা কোনো ধরনের বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না। ফলে নতুন করে প্রশ্ন উঠছে, কূটনৈতিক আলোচনা কি উত্তেজনা কমাতে সফল হবে নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।
এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।